হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা নিউজ আপনাদেরকে লাস্ট কিছুদিন ধরে দেব ভাবছিলাম, কিন্তু দেয়া হয়ে উঠছিল না। ইভেন সেটি কেনার দিনেও আমি সেই ভিডিওটা করতে পারিনি, তাই আপনাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি। আমার জন্মদিনের ঠিক একদিন পরেই আমরা একটা গাড়ি স্পিনি থেকে বুক করেছিলাম এবং সেই গাড়িটি মোটামুটি এক সপ্তাহ পর ডেলিভার হয়। তো ওই জন্মদিনের আশেপাশে ওইরকম সময় আমরা একটি গাড়ি স্পিনি থেকে বুক করি এবং সেই গাড়িটিকে বাড়িতে নিয়ে আসি। তো এতদিন ধরে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমরা বেরিয়েছি গাড়িটা নিয়ে আশেপাশে আমাদের একটু ঘুরতে অফিসের ফাঁকে। তো যদি ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এতদিন ধরে গাড়ি চালানোটা সত্যি মানে শিখে নেওয়াটা সত্যিই উচিত ছিল। তো স্বরূপ পারে গাড়ি চালাতে এবং ওই পারে বলে ও এই গাড়িটা কেনার জন্য ভেবেছিল। তো গাড়িটা কেনার পরে আমরা বাড়িতে নিয়ে আসি ওখান থেকে, স্টোর থেকে। উনি এখন একজন ড্রাইভার, উনি দিয়ে যান। তারপরে নিজেরা টুকটুক করে বাড়িতে চালিয়ে চালিয়ে প্র্যাকটিস করে যতটা যা করা হয়েছে। তো আজকে ও একটু বেরিয়েছে গাড়িটা নিয়ে, সাথে আমাকে নিয়ে বেরিয়েছে। আমরা এই আশেপাশটা একটু ভেতর দিয়ে ঘুরবো, যেহেতু নিউ টাউনের রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা। তো এখানে যারা নতুন শিখছেন বা যারা একটু অ্যামেচর, তাদের জন্য আমার মনে হয় রাস্তাটা শেখার জন্য ঠিকঠাক বা হাতে প্র্যাকটিস করার জন্য খুবই সুন্দর। আমরা যেহেতু কলকাতায় সবসময় থাকি না, সেজন্য একটু সমস্যা হয়ে যায় যে ব্যাঙ্গালোরে যখন চলে যাই তো ওখানে এই ক্যাবেই চলতে হবে, কারণ গাড়িটা এই মুহূর্তে আমরা ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারবো না, কারণ স্বরূপের হাতে যেহেতু এখনো অতটা প্র্যাকটিস নেই। আর ব্যাঙ্গালোরের ট্রাফিক তো মানে না দেখলে কেউ বিশ্বাস করবেন না, ভীষণ বাজে ট্রাফিক। মানে ওখানে যারা নতুন শিখছে তাদের জন্য গাড়ি চালানো বা গাড়ি বের করা রাস্তায় ভীষণ ডিফিকাল্ট, ভীষণ। তো আমরা এটাকে আস্তে আস্তে নিয়ে যাব। আজকে একটু আশেপাশটা ঘুরছি, এই যতদিন আছি কলকাতায় এখন টুকটুক করে একটু চালিয়ে আশপাশটা ঘুরে হাতটা একটু ওর প্র্যাকটিস করিয়ে দেবো। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, মানে জাস্ট একটু ঘুরে ছবি টবি তুলবো, সামনেটা গিয়ে একটু চা খাবো, তারপরে বাড়ি যাব। কাজ এখনো শেষ হয়নি, জানি না কতটা শোনা যাচ্ছে, ভীষণ আওয়াজ রয়েছে। তো এখানে একটু দাঁড়িয়েছি, একটু ছবি টবি তুললাম, এবার একটু চা খাবো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সংকল্প যে জায়গাটা, সেটা কতটা শুনতে পাচ্ছে জানি না। এই যে এটা হচ্ছে একদম বিশ্ব বাংলা, এদিকে আসছে এই আমার ড্রাইভার দাদা। ভেতরটা একবার দেখো। ওকে, তো আমরা আমাদের পাড়াতে চলে এসেছি এখন। এই অপুর সংসার বলে আমাদের পাশেই, একদম পাশে, মানে BC ব্লক এটা। তো ওখানে অপুর সংসার বলে একটা পার্ক আছে। তো ওই পার্কের সাথেই আছে হচ্ছে এই ক্যাফে বলবো না, ছোটো একটা চায়ের দোকান, বাট ভীষণ সুন্দর। অপুর সংসারের ভেতরটাও খুব সুন্দর। ওটাতে গেলে মানে আমরা কোনো ভেতরটাতে পার্কে যাইনি ঘুরতে, আর আজকে বেরোলাম তো ভাবলাম যে একটু ঘুরে নিই। যাই না ভেতরটাতে আমি এখন যাবো কি না, বাট আমি দেখাচ্ছি আপনাদের ঘুরে। এই হচ্ছে স্ট্রাকচার, এই অপুর সংসার লেখা আছে। আর এই যে চায়ের দোকানটা, এটা একটা ছোট্ট টেবিল, এটা আগে ছিল না, মানে আগে শুধু অপুর সংসার এই গেটটা ছিল, এই পার্কটা করা ছিল, বাট এটা রিসেন্টলি হয়েছে, সুন্দর করেছে। আমরা ভাবলাম এখানে দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিই। এই যে লাইটগুলো, এগুলো রাত্রিবেলা জলে হয়তো, কি সুন্দর করছে। আস্তে আস্তে পুজো আসছে বলে এই জায়গাটা পুরো সাজাতে শুরু করেছে, মানে এটার পরেই হচ্ছে আমাদের ব্লকটা বিডি ওদিকটাতে। তো এইটা পুজো আসছে বলে সাজানো শুরু হয়েছে। তো এটা খুব সুন্দর একটা জায়গা। নিউ টাউনটা এমনিই খুব সুন্দর, ছোটোখাটো বেশ ভালো সাজানো গোছানো, বাট এই জায়গাটা খুব ভালো। এইটা ভেতরে এই দেখুন কি সুন্দর। যারা নিউ টাউনে থাকেন আশা করি এই জায়গাগুলো তো দেখেছে, বাট যারা যে এখনো অবধি দেখেননি, এই পার্কটা খুব সুন্দর, ভেতরে সুন্দর স্ট্রাকচার করা। আমরা অনেকবার ভেবেছি যে এটাতে আসবো, বাট আসাই হয় না। যাওয়াই যায়, আর যাওয়াই যায়। তো খারাপ না, এখানে মোটামুটি কফি লেখা রয়েছে, চা কফি। আমরা দুটো কুকিজ আর দুটো দার্জিলিং টি নিয়েছি, দেখা যাক আসুক। এই দেখো, এটা হচ্ছে পুরো পুরো অ্যাপেটাইট, এই যে দোকানটা,
আর এখানে মোটামুটি সব মেনশন করা আছে। গুড ওয়ান। চলো, পার্কটার ভেতরে ঢুকলে আমি অবশ্যই ভিডিও করব, ভিডিও করে দেখাবো। যদি পার্কটার ভেতরে যাই তো দেখা যাক, হাতে খুব সময় কম, মানে 10-15 মিনিট হয়তো আছে, আবার ফিরতে হবে, কাজ আছে অফিসে। তো চেষ্টা করবো ভেতরটায় যাই, গিয়ে টুকটো করে একটুখানি ঘুরিয়ে দেখাবো। এই যে চা চলে এসেছে, এখানে এরকম কুকিজ যাচ্ছে, চকলেট কুকিজ, এর সাথে এরকম দার্জিলিং চা। চলো শুরু করো। কি সুন্দর দেখতে। ভালো করে বাট খেতে ভালো। চকলেটটা দেখ, চা ভালো, একদম দার্জিলিং চা যেমন লাইট হয় এরকম। বাংলাদেশে কেউ সবাই ঠান্ডাই করে ফেলবে। দিকটা কি সুন্দর। এটা রাত্রিবেলা আরো সুন্দর লাগে, কিছুই না, জাস্ট বসে সবাই একটু গল্প করো। এই যে সুন্দর সুন্দর বেঞ্চ পাতা আছে, এখানেও বসার এরকম সিট করা আছে, ভীষণ সুন্দর। মানে ওই একটু বাচ্চারা খেলছে, এই যে এখন কি সুন্দর বাচ্চারা খেলছে। জায়গাটা কিন্তু ভীষণ ভালো। এটা এত বাড়ির কাছে, বাট আজ অব্দি একবারও আসা হয়নি। মানে কি অদ্ভুত না, আমরা রাস্তা মানে এর সামনে দিয়ে যাই আসি, টোটো করে যাই, প্রতিদিনই ভাবি যে আজকে ঢুকবো, যাই আজকে একটু ঘুরে আসি, আজকে যাব কালকে যাব, এরকম করে প্রায় দিনই চলে। বাট কোনোদিনই এটার ভেতরে আমি ঢুকিনি, মানে আমরা কেউই ঢুকিনি। তো বেশ সুন্দর, মানে একটু বিকালবেলা বসে একটু গল্প করো বা একটু বাচ্চারা খেলছে এরকম, ভালো সুন্দর একটা জায়গা। এই যে এখানে এটা এরকম আছে, দেখি সবই ফ্ল্যাট। মেনটেনেন্স মানে মেনটেন করে না রাখলে খুব সমস্যা। এটা সবাই বসে ঠিক আছে, এটা মেনটেন করে রাখে বলেই। ওই পেছনেরটা মনে হয় ইয়ে না, ওই স্বপ্নভোর বৃদ্ধাশ্রম যেটা, হ্যাঁ ওটা মেন রাস্তা দিয়ে ঢুকলে ওই পেছনেরটা হচ্ছে স্বপ্নভোর। ওই যে পেছনের বিল্ডিংটা না মনে হয় অ্যালাউ করবে কি না। এটা মানে রাত্রিবেলা এগুলোকে ফাউন্টেন টাইপের হয়তো হয়, ভালো। হ্যাঁ ওটা যাবে উপর, চলো দেখি তারপরে। সরি হ্যাঁ, একটু ছবি টবি তুলে চলে আসো। ছবি আছে সব। ও আচ্ছা, উপরটায় বোধ হয় কিছু একটা ওই সত্যজিৎ রায়েরই। এখানে কেউ থাকে মানে, এটা আমার মনে হয় ওই মিউজিয়াম টাইপের। অপুর সংসার পথের পাঁচালী সিনেমাটা যারা দেখেছেন তারা আশা করি রিলেট করতে পারবে। এক্স্যাক্টলি। তো ওই পথের পাঁচালী আমাদের মোটামুটি ওই একটা বানিয়ে রেখেছে, যে একটু গ্রামের পরিবেশ, থালা গ্লাস। চটপট একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে চলে যাব। এখানে কি সুন্দর ডিজাইন করা আছে দেখুন, দারুণ সুন্দর। যে নিচে গিয়েও দেখা যায়, বাট প্রত্যেকটা কি সুন্দর স্কাল্পচার করা রয়েছে, ভালো জায়গা, সুন্দর। বিকালবেলা একটু বসে গল্প করলাম, বন্ধু বান্ধবরা একসাথে বা বাড়ির লোকজন একসাথে, বা বাচ্চারা ছোটরা খেলছে, এসে বেশ ভালো জায়গা। নিউ টাউনে এরকম ছোট ছোট স্পেস অনেক আছে,
তো মানে এটা 1 নম্বর বলে নয়, বাট দুর্ভাগ্যবশত বাড়ির পাশে হয়েও প্রথমবার আসছি, গাড়ি নিয়ে বেরিয়েছিলাম বলে টুকটাক করে। বাহ, আর এই সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন। আমি জানি না এখান থেকে দেখা যাচ্ছে নাকি, এই যে সানসেটটা হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। বেশ সুন্দর, দারুণ দারুণ। যাই হোক, এবার যাই বাড়ির দিকে, গিয়ে আবার একটু কাজ করে নিই, যতটুকু কাজ বাকি আছে সেগুলো করব, কমপ্লিট করব। ও বাড়ি যাবে, মানে ওর বাড়ি যাবে, আর আমার মা আছে, মায়ের সাথে একটু গল্প করবো, বোন আসবে, এই চলবে। তো আজকে এই অবধিই থাকলো ভিডিওটা, নেক্সট দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন ম্যাডলি বংলি। হ্যাঁ